إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونسترشده ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه الأطهار وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في أنفسكم اتقوا الله في أولادكم وأزواجكم وعشيرتكم وإخوانكم اتقوا الله في جميع أعمالكم وأقوالكم في علنكم وسركم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদত হলো পৃথিবীর সকল কাজের মধ্যে সবচেয়ে আলা মাকামে অবস্থিত একটি আমল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর ওয়াজিব করে দিয়েছেন। যেমনটি তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, সেই রবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে, যাতে তোমরা মুত্তাকি হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেহেতু ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পছন্দনীয় কাজ, ফলে তার কাছে সবচেয়ে বেশি যে শব্দটা প্রিয়তম তার সৃষ্টি মানব গোষ্ঠী থেকে, সেটি হলো আব্দ, আল্লাহর বান্দা। আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা আল্লাহর বান্দা, এই বৈশিষ্ট্য, এই পরিচিতি, এটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেটি আল কোরআনের অনেকগুলো আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা হিসেবে উল্লেখ করেছেন। রাসূল অথবা নবী এখানে বলেননি, বলেছেন বান্দা, যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পরিভ্রমণ করিয়েছেন, যে মসজিদুল আকসার চারপাশকে আল্লাহ বলছেন আমরা বরকতময় করে দিয়েছি। সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াত। সূরাতুল কাহফের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সকল প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি তার বান্দার উপর আল কিতাব নাজিল করেছেন এবং তার জন্য কোনো কিছুকেই বক্র করে দেননি। এরপরে সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরকতময় সে মহান সত্তা যিনি আল ফুরকানকে তার বান্দার উপর নাজিল করেছেন, যেন তিনি সারা বিশ্ববাসীর জন্যে সতর্ককারী হন। সূরাতুল জিন্নের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, এখানেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বান্দা হিসেবে উল্লেখ করেছেন। আব্দ, আল্লাহর বান্দা। তাহলে উবুদিয়াতটা কি? কিভাবে আল্লাহর বান্দা হওয়া যায়? বান্দা আল্লাহর তিনি বান্দা হবেন যদি উবুদিয়াতটাকে ঠিক রাখতে পারেন, অর্থাৎ বন্দেগিটা, উবুদিয়াত হলো বন্দেগি অথবা বান্দা হওয়া। তাহলে আল্লাহর বান্দা হওয়ার বিষয়টাকে যদি তার কোনো বান্দা খুবই সিরিয়াসলি নেয় এবং সে
বন্দেগীটা ঠিক মতো করে, আর বন্দেগীটা হলো ইবাদা, তাহলেই সে আল্লাহর বান্দা হতে পারে। আল্লাহর তো দুরকম বান্দা রয়েছে। এক ধরনের বান্দা যারা আল্লাহর অনুগত, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। আরেক ধরনের বান্দা যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহর নির্দেশকে অমান্য করে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, এবং তারাও যেহেতু আল্লাহর নির্দেশ অমান্য করে, অর্থাৎ তারাও আল্লাহকে ভালোবাসে না। ফলে এই জায়গায় এই ধরনের বান্দাদের বিশাল ব্যর্থতা, জীবনের ব্যর্থতা, সেটা নিয়ে আমরা আরেক দিন কথা বলবো, কী সে ব্যর্থতা। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কি আমাদের করা দরকার, সেটিও কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আর আমরা আল্লাহর বান্দা হিসাবে তার প্রিয়ই তো হতে চাই। এমন তো কেউ নেই যিনি বলবেন যে আমি আল্লাহর প্রিয় হতে চাই না। সকলেই আল্লাহর প্রিয় হতে চাই, যার যত দোষ গুণ, সক্ষমতা কিংবা অক্ষমতা যাই থাকুক না কেন, আমরা আমাদের এই সব কিছু নিয়েই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হব, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এটা হলো সিফাতু ইবাদির রহমান, আল্লাহর বান্দাদের সিফাত বা বৈশিষ্ট্য। ইবাদুর রহমান এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াতে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা, আর রহমান আল্লাহর সিফাতি নাম, দয়ালু এবং করুণাময়। আল্লাহর যারা বান্দা তারা হলো সেই সব লোক যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, এবং যখন জাহেল লোকেরা তাদেরকে খেতাব করে, সম্বোধন করে, তখন তারা তাদেরকে বিদায় জানায়, সালাম বলে। তো এখানে আমরা আজকে ইবাদুর রহমানের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইবাদুর রহমান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝিয়েছেন, কারণ এখানে ইবাদ, বান্দাগণ, জামা, প্লুরাল শব্দটা ইউজ করা হয়েছে। আর আগে ৩-৪টা আয়াতে যেখানে আবদ শব্দের ব্যবহার আমরা দেখেছি, সেখানে আমাদের সকলকে মিন করা হয়নি, সেখানে মিন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সেই 4টা জায়গা উল্লেখ করলাম যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহর কাছে প্রিয় শব্দ হচ্ছে তার বান্দা হওয়া। ফলে তার প্রিয় বান্দা, যিনি নবীদের শ্রেষ্ঠ ছিলেন, বনি আদমের শ্রেষ্ঠ ছিলেন এবং সরদার ছিলেন, তাকে তিনি বান্দা হিসেবে উল্লেখ করলেন। তাহলে এখানে তিনি আর সকল বান্দাকে ইবাদুর রহমান বললেন, এবং সেই সকল বান্দাদের মধ্যে কারা আল্লাহর প্রিয়তম বান্দা, সে বৈশিষ্ট্যগুলো তিনি এখানে তুলে ধরলেন। আল্লাহর এই প্রিয়তম বান্দারা, মানে বান্দাত্বের দুটো দিক আছে। প্রিয়তম হওয়ার আগে জেনারেলি এটাকে উল্লেখ করা যায়, সেটা হচ্ছে যেটাকে আমরা বন্দেগী বললাম, উবুদিয়াহ, বন্দেগী। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা বই আছে আল উবুদিয়াহ, কীভাবে আল্লাহর বন্দেগী করা যায় এবং কিভাবে আল্লাহর বান্দা হওয়া যায়, সেটা তিনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। তো এখানে উবুদিয়াহ 2 প্রকার। একটা হলো উবুদিয়াহ লে রুবুবিয়াতিল্লাহ, আর আরেকটা হলো উবুদিয়াহ লে উলুহিয়াতিল্লাহ। আল্লাহর তৌহিদের যে 3টা প্রকার আছে, তার মধ্যে প্রথম প্রকারটা কি? রুবুবিয়াত। দ্বিতীয় প্রকারটা হলো উলুহিয়াত। তো এখানে আল্লাহর বন্দেগীটাও এ 2টো ভাগে বিভক্ত হয়ে যায়। আসমা ও সিফাতের বিষয়টা সহজ। আল্লাহর আসমা এবং সিফাতকে সর্বান্তকরণে গ্রহণ করা, এবং সেটা নিয়ে আরও অনেক আলোচনা আমরা শুনেছি, জানি, এবং সেটা বোঝা সহজ। তাহলে উবুদিয়াতের এই যে 2টো প্রকার, রুবুবিয়াত এবং উলুহিয়া ভিত্তিক, সেটা একটু বুঝে নেওয়া প্রয়োজন। রুবুবিয়া ভিত্তিক যে উবুদিয়া বা বন্দেগী, সেটি হচ্ছে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। আল্লাহ যে নির্দেশগুলো জারি করেছেন এবং যে কাজগুলো আল্লাহ তাআলা করে থাকেন, সেই জায়গায় তাকে, তিনি যেভাবে নিজেকে চিত্রিত করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে তাকে মেনে নেওয়া, তার প্রতি ঈমান রাখা, অর্থাৎ তার রুবুবিয়াতের প্রতি ঈমান রাখার মাধ্যমে তাকে রব হিসাবে মানার মাধ্যমে এই বন্দেগীটা করা বা এই উবুদিয়াতের স্বীকৃতি দেওয়া। এই ক্ষেত্রে কোরআনের আয়াত আমাদের কাছে বলছে মুসলিম ছাড়াও অনেকে রুবুবিয়াতের বন্দেগী করে থাকে, হয়তো পার্টলি অথবা কমপ্লিটলি। কীরকম?
পৃথিবীর অধিকাংশ মানুষ স্বীকৃতি দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হচ্ছেন মূল স্রষ্টা। আসমানসমূহ জমিনসমূহ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে যদি তাদেরকে জিজ্ঞেস করো যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে রুবুবিয়তের স্বীকৃতি প্রায় পৃথিবীর অধিকাংশ মানুষ, যদি সে নাস্তিক না হয়, দিয়ে থাকে। শুধু নাস্তিকরাই রব হিসাবে আল্লাহকে অস্বীকার করে থাকে এবং তাদের সংখ্যা খুবই কম। দ্বিতীয় সেটি হচ্ছে উলুহিয়াতের স্বীকৃতি। রুবুবিয়তের স্বীকৃতির আরেকটা আয়াত আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমানসমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এখানে শুধু জিন এবং ইনসানের কথা বলা হয়নি, সব কিছু, যা কিছু আছে সব কিছুই আল্লাহর কাছে বান্দা হিসাবেই আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মানব গোষ্ঠীর বাইরেও আর সব কিছুকেও এখানে আল্লাহর বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব এখানে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সে আয়াতটার কথাও তো আপনারা জানেন। তার মানে হচ্ছে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি প্রাণী অপ্রাণী সকলেই দিচ্ছে, সে দৃষ্টিভঙ্গিও এই আয়াত থেকে বোঝা যায়। দ্বিতীয় হচ্ছে উলুহিয়াত। উলুহিয়াতটা হলো ইবাদত, বন্দেগী। আল্লাহকে ইলাহ হিসাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আল্লাহই আমাদের ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র সত্তা। এই স্বীকৃতির আলোকে আল্লাহকে বন্দেগী করার দিক থেকে এখানে শুধু সেই সব বান্দারাই গণ্য হবেন যারা আল্লাহর ইবাদত করে থাকেন। নবী রাসূলদের মাধ্যমে ইবাদতের যে প্রোগ্রামগুলো তারা জানতে পেরেছেন, সেই প্রোগ্রামগুলো যদি তারা বাস্তবায়ন করেন, তাহলেই তারা আল্লাহর সত্যিকার উলুহিয়াত এর স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আল্লাহর বন্দেগী সম্পন্ন করতে পারবেন। এই বান্দাদের সিফাত সূরাতুল ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল উবুদিয়্যাহ লির রুবুবিয়্যাহ, অর্থাৎ রুবুবিয়তের আলোকে উবুদিয়্যাহ যেটা, সেটা কমন, কিন্তু স্পেশাল হচ্ছে উলুহিয়াতের দিক থেকে আল্লাহর বন্দেগী করা। ইবাদতের যে কোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেগুলোকে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর বন্দেগী করা, এটাই হচ্ছে আসলে এই উম্মার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মাধ্যমে অর্পিত দায়িত্ব। এবং সেই সিফাতগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, আমরা একটা একটা করে তুলে ধরছি। প্রথমত তিনি বলছেন, ওয়া ইবাদুর রহমানি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে। এরপরে আরো অনেকগুলো সিফাত একে একে বর্ণনা করা হয়েছে। বিনয়ের সাথে চলা, ভদ্রতার সাথে চলা, সুন্দর আচরণকে রপ্ত করে চলা, এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের এই বৈশিষ্ট্য আসার আগ পর্যন্ত সে এমনকি আল্লাহকেও মানতে চায় না। উদ্ধত মানুষগুলো তারাই আল্লাহদ্রোহী হয়। অহংকারী মানুষগুলো তারা দিনদার হতে পারে না। দম্ভ তাকে দিনদারি থেকে অনেক দূরে নিয়ে যায়। এজন্য বিনয় যে কোনো মানুষের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যেটি থাকা প্রয়োজন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সে গুণ দিয়েই শুরু করলেন। বিনয়টা হলো, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু বিনয় শব্দটা আমাদের কাছে মনে হয় খুবই পরিচিত। যিনি শান্তশিষ্ট, স্থিতধী হবেন, অস্থির হবেন না, যার কথাবার্তার মধ্যে ভদ্রতা থাকবে, শান্ত সমাহিত একটা রূপ থাকবে, এটাকে বলা হয় বিনয়। অর্থাৎ সেখানে কোনো উচ্ছৃঙ্খল কোনো অ্যাপ্রোচ সেখানে আমরা পাবো না। তাকে দেখে বিনয়ী মনে হবে, ভদ্র মনে হবে, ভালো মনে হবে, এবং তাকে মনে হবে একজন আদর্শবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই এখানে তুলে ধরলেন। এখানে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও নানাভাবে উল্লেখ করেছেন অন্য আয়াতেও। যেমন তিনি বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা
ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। দেখেন কি চমৎকারভাবে আল্লাহ তাআলা একদম মানে মানুষের সাইকোলজিটাকে যেহেতু অ্যাড্রেস করেছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন দৃষ্টান্ত দিয়ে যে তুমি জমিনে ফাটল ধরাতে পারবে না, দম্ভ ভরে জোরে জোরে পা ফেলে জমিনে কোনো ফাটল তুমি ধরাতে পারবে না, সেই শক্তি তোমার নেই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আর নিজেকে অনেক উচ্চ মনে করছো, তুমি উচ্চতায় পাহাড় সমান কখনোই হতে পারবে না, পৌঁছতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আর এই সব কিছুর যা কিছু মন্দ সেটা তোমার রবের কাছে খুবই অপছন্দনীয়। তোমাদের চলা ফেরা আচার আচরণের মধ্যে যা কিছু মন্দ তোমার রবের কাছে সেটা খুবই অপছন্দনীয়। এটি আল্লাহ তাআলা এখানে বললেন বনী ইসরাইলের 37-38 নম্বর আয়াত। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আর মানুষের উদ্দেশ্যে তোমার মুখমণ্ডলকে বা তোমার গালকে তুমি অন্যভাবে উপস্থাপন করো না, অর্থাৎ ভেঙচি কেটো না বা তাকে তিরস্কার করো না, এখানে সেটা বলা উদ্দেশ্য। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছেন ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে চলাফেরা করতে হবে, দম্ভকে পরিহার করতে হবে, অহংকারকে পরিহার করতে হবে, সেটি তিনি তুলে ধরেছেন। আসলে মুসলিমদের এত সুন্দর প্রোগ্রাম, কোরআন এবং সুন্নাহ, ওহির এত সুন্দর গাইডেন্স এবং নির্দেশনা, এ সকল কিছু থেকে কিভাবে মুসলিমরা বা মুসলিমদের কেউ কেউ সরে যায়, এই সরার মূল কারণই হচ্ছে দম্ভ। পৃথিবীতে অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি কিংবা ক্ষমতা এসব কিছুই মানুষকে দাম্ভিক করে ফেলে। সে কিছু সময়ের জন্য ভুলে যায় যেগুলো ক্ষণস্থায়ী। আজকে যে ক্ষমতা কালকে সেটা থাকবে না, আজকে যে বিত্ত বৈভব সেটি স্থায়ী হবে না, আজকে আপনার যে প্রতিপত্তি সেটিও স্থায়ী হবে না। পৃথিবীর লক্ষ কোটি বছরের ইতিহাস অথবা হাজার হাজার বছরের ইতিহাস সেটি প্রমাণ করে। কত রাজা পথে ফকির হয়েছে, কত সাধারণ মানুষ ক্ষমতার শীর্ষে আরোহণ করেছে, এটা স্থায়ী হয় না। কিন্তু মানুষ সবসময় ভুলে যায়, এই জন্য ইসলাম আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়, তাহলে হয়তো আমরা সত্যের দিকে ফিরে আসব। ইতিহাসের একটা তিক্ত সত্য হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কিন্তু যারা শিক্ষা নেয় না তারা আসলে বুদ্ধিমান নয়, সত্যিকার অর্থে বুদ্ধিমান নয়। এই কথাটা যদিও বলা হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে নিশ্চয়ই অনেক বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মুসলিম ছিল এবং আছে এবং থাকবে, যারা সারাটা জীবন ত্যাগের উপরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর উপর জীবন কাটিয়ে দিয়েছে। পৃথিবীর বিত্ত, বৈভব, জৌলুস এবং পৃথিবীর সম্পদ, ক্ষমতা তাদেরকে কখনোই আকর্ষণ করেনি। আছে না এরকম ব্যক্তি? সব যুগে ছিল এবং এখনও আছে। দ্বিতীয় যে সিফাতটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন সেটি হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তাদেরকে জাহেল লোকেরা সম্বোধন করে, অর্থাৎ জাহেল লোকরা যখন তাদের সাথে নেগোশিয়েশন করতে আসে, কথা বলতে আসে, তারা বলে না। জাহেলদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনি যে কোনো একটা দ্বীনি বিষয়ের উপর যদি আলোচনা করেন অথবা পার্থিব কোনো বিষয়, তাহলে আপনার এটাকে ফলপ্রসূ করতে হলে একাডেমিক ডিসকাশন লাগবে। মনে রাখবেন, এটা যদি দুটো রাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত হয়, যেমন পানি নিয়ে বাংলাদেশের সাথে ভারতের, একাডেমিক ডিসকাশন লাগবে না? নাকি আবেগী কথাবার্তা দিয়ে আমরা একটা সলিউশনে পৌঁছব? প্রত্যেকটা জিনিস একাডেমিক ডিসকাশনটা লাগবে। আর একাডেমিক ডিসকাশনটা হচ্ছে এলমি ডিসকাশন, এলমি। দ্বীনের আলোচনাটাও এলমি হতে হবে। এই জন্য আমরা মোনাজারার পক্ষে নই। যারা জাহেল মানুষ, যারা বেদাতের উপর প্রতিষ্ঠিত, যারা শিরক
এবং তাওহীদ বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদের সাথে মোনাজারা করে কোনো লাভ নেই, কারণ তারা কোনো কাজই এলেম নির্ভর করে না। দিনটা এলেম নির্ভর। আমাদের দিন ইসলাম পুরোটাই 100%, এর থেকে এক শিকি কিংবা একটা অনুপরিমাণও বাদ যাবে না। প্রত্যেকটা জিনিস হচ্ছে এলেম নির্ভর। অতএব জাহেল লোকরা যখন আপনার কাছে কথা বলতে আসে, সে তার আকল নির্ভর কথা বলবে, অথবা বানিয়ে বানিয়ে কথা বলবে, অথবা গায়ের জোরে কথা বলবে। এদের সাথে কি আসলে একাডেমিক ডিসকাশন করা সম্ভব? এরকম ডিসকাশনের মাধ্যমে কি কোনো ফলাফল তৈরি করা সম্ভব? সম্ভব নয়। ফলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেটা আমাদের করতে হবে, সেটি হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালাম, আপনার সাথে আর কোনো কথা নেই, বসুন, চা খেয়ে চলে যান। আর যদি দিন শিখতে চান তাহলে এলেমের কাছে আসুন। এখানে কোনো বিতর্কের কোনো প্রয়োজন নেই, বিতর্কের কোনো প্রয়োজন নেই। আমরা একটা সুন্নাহ কনফারেন্স করেছিলাম গত 3 এবং 4 নভেম্বর। একজন বিশিষ্ট ব্যক্তি আমাকে বললেন যে এখানে কোরআনিয়নদেরকে আনলেন না কেন? আমি বললাম, কেন বলছেন এ কথা? বলছে একটু জমতো, একটু ঝগড়াঝাড়ি হাতাহাতি হতো, একটু ভালো লাগতো। আমি বললাম, নো, আমাদের এই সম্মেলনের এটা উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছি এই সম্মেলনের মাধ্যমে সুন্নাহর যে আহ্বান, সুন্নাহর যে সৌন্দর্য, সুন্নাহর যে একাডেমিক অ্যাপ্রোচ, নলেজ, সেটার সাথে জাতিকে পরিচয় করিয়ে দিতে। কোরআনিয়নরা ইচ্ছা হলে পড়বে, না হলে পড়বে না। তারা যদি আবার তওবা করে ফিরে আসতে চায়। আমাদের উদ্দেশ্য এটা হওয়া কখনোই উচিত না যে জাহেল লোকদের সাথে আমরা ঝগড়া করব, মোনাজারা করব, তাদেরকে এনে আমরা একটা নাটক মঞ্চস্থ করব যাতে মানুষ এনজয় করে। নো, দিস ইজ নট আওয়ার গোল। আমাদের সবার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর দ্বীনকে ভালো করে বোঝা এবং দ্বীনের ইলমকে সারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দেওয়া, এবং সেটা জ্ঞানের আলোকে, রিসার্চের আলোকে, গভীর জ্ঞানের আলোকে, শুধু আবেগের আলোকে নয়। এবং এর সাথে হয়তো সংমিশ্রিত হতে পারে বুদ্ধিবৃত্তি। ইসলামের জ্ঞান এবং বুদ্ধিবৃত্তি দুটো প্যারালালি চলতে পারে, কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছিলাম ইলম বুদ্ধিকে শাসন করবে, বুদ্ধি ইলমকে নয়। মনে আছে না? এটা মনে রাখবেন সব সময়। ইলম আমাদের সবার বুদ্ধিকে শাসন করবে, আমাদের সবার বুদ্ধি ইলমকে নয়। কারণ ইলমটা ফিক্সড। ইলম কেম ফ্রম আল্লাহ থ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে ইলমটা কোরআন এবং সুন্নাহর যে ইলম, এতে কোনো ভুল নেই, এতে কোনো ভুল নেই। ভুল আছে আমার বুদ্ধিতে, আপনার বুদ্ধিতে, যা আমরা নিজেদের চিন্তা ভাবনা প্রস্তুত করে থাকি, সেখানে শত শত হাজার হাজার ভুল। আজকে একটা বলি, কালকে সেটা থেকে আমরা আবার ফেরত আসি। এবং এই সব কিছু পরিচালিত হতে হবে ইলমের আলোকে। অতএব যখন কোনো মানুষ, যাদের জ্ঞান নেই, জ্ঞান যারা চর্চা করে না, যারা জ্ঞানমুখী নয়, জ্ঞানের ভিত্তিতে যারা পরিচালিত হয় না, তাদের সাথে কোনো নেগোসিয়েশন করে কোনো লাভ নেই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তৃতীয় যে সিফাত, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, আর যারা রাত্রি যাপন করে, লিরাব্বিহিম সুজদা, তাদের রবের প্রতি সিজদাবনত হয়ে, ওয়া কিয়ামা, এবং রবের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করে। কি চমৎকার! সুবহানাল্লাহ। আমার মনে হয় সত্যিকার কথাটা লাগাতেই হচ্ছে, সত্যিকার তাহাজ্জুদ গুজার ব্যক্তি অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের কাতারে পড়বেন, তাই না? আর যারা মিথ্যা দাবিদার তাহাজ্জুদ গুজার হওয়ার, তারা সব কিছু বলতে পারে, এ করে সে করে, কত কিছু করে, প্রচার করে। কোনো তাহাজ্জুদ গুজার ব্যক্তি কি জাতির সামনে বলবেন যে তিনি তাহাজ্জুদ গুজার? যিনি বলেন তার আমলটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি তিনি সত্যিকার তাহাজ্জুদ গুজার হয়েও থাকেন। কারণ আপনি গোপনে রাত্রে সারা পৃথিবী যখন শক্তিমগ্ন সালাত পড়ছেন, তাহলে মানুষের সামনে প্রচার করছেন কেন?
কি উদ্দেশ্য আপনার? খুব ভালো মানুষ আপনি, তাহলে এইটা প্রচার করে আপনি পৃথিবীর কোনো স্বার্থ চান? আপনার স্বার্থটা যদি শুধু আল্লাহর কাছেই চান, তাহলে নিজের সব ভালো কাজগুলো আপনি গোপন রাখার চেষ্টা করবেন। কিছু প্রকাশ পেয়ে গেলে সেটা আপনার মাধ্যমে হবে না, অন্যরা করতে পারে। অতএব এই বিষয়টা মনে রাখতে হবে। রাতের সালাত বলতে আমরা এশার পর থেকে শবে সাদেক রাত পর্যন্ত যে রাতের সালাত সেটাই বোঝাচ্ছি, যেটাকে আমরা কিয়ামুল লাইল বলি। রমাদানে সেটা তারাবি হোক অথবা তাহাজ্জুদ হোক, আর অন্য সারা বছর তাহাজ্জুদের সালাহ, এটা হলো কিয়ামুল লাইল। এটা ছিল দাবু সালাফ ওয়া দাবু আস-সালিহিনা মিনাস সালাফ, দাবু জামিউল উলামা ওয়াল আইম্মাহ, দাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাব মানে হচ্ছে, এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস, অভ্যাস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সাহাবায়ে কেরামের এবং আমাদের ইমাম সকল নবীর সকল ভালো ভালো মানুষদের, তাদেরকে আমরা দেখি যে তারা রাতের সালাতে আল্লাহর সাথে কানেক্টেড থাকতেন। এই কানেকশনটা আমাদের কমে গেছে। আমরা এখন চিৎকার করি আমাদের দোয়া কবুল হয় না কেন? কানেকশানই তো নাই। একজন লোকের থেকে আপনি কি করে আপনার কাজ আদায় করবেন যদি তার সাথে কোনো ধরনের কানেকশন আপনার না থাকে? তাহলে আল্লাহর সাথে কানেকশন না থাকলে কিভাবে আল্লাহর কাছ থেকে আমরা আমাদের আরজিটা, আমাদের আবেদনটা কবুল করিয়ে নেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদায় বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা হয়ে যায়, তারা তাদের রবকে আহ্বান করতে থাকে আগ্রহ নিয়ে এবং ভয় নিয়ে। কারণ আল্লাহর প্রতি দুটো জিনিস কাজ করে আমাদের, একটা ভয়, একটা আগ্রহ, এবং মাহাব্বা এবং ভালোবাসা। কারণ আপনি যদি আল্লাহকে ডমকেয়ার করেন, আল্লাহকে আপনাকে শাস্তি দেবেন না? এটা তো ভয়ের জায়গা, এটা ভয়ের জায়গা। যদি কোনো ব্যক্তি, কোনো সত্তা আমাদেরকে শুধু ভালোবাসাই দিতে পারেন কিন্তু কোনো শাস্তি দেওয়ার অধিকার তার নাই, অথরিটি তার না থাকে, তাহলে তাকে কেউ কেয়ার করবে না। এই ভালোবাসাকেও কেউ কেয়ার করবে না। তৃতীয়, না আমরা কোনটা উল্লেখ করলাম? তৃতীয়। চতুর্থ যেটা, সেটি হচ্ছে তাদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আর যারা বলে, হে রব, আমাদের উপর থেকে আযাব, জাহান্নামের আযাব সরিয়ে দিন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর তার আযাব তো এটা খুবই মানে অবশ্যই পতিত হবে, এটা অবিসম্ভাবী। জাহান্নামের আযাবটা, এখানে গরামা মানে মুলাজিমা, তার আযাবটা অবশ্যই হবে, এটা কোনো কাল্পনিক বিষয় নয়। অতএব এই যে অবশ্যই যে আযাবটা আল্লাহ তাআলা কার্যকর করবেন, সেই আযাব থেকে হে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিন, তারা আল্লাহর কাছে সে দোয়াটা করবে। এই দোয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন জাহান্নামে যাওয়ার কি কি কাজ। সুদ কি তার একটা? ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, জেনা, মিথ্যা কথা বলা, মদপান, ব্যভিচার, তাই না? সব কিছু। মানে এই দোয়াটা যদি কেউ সিনসিয়ারলি করে, আল্লাহর কাছে কেঁদে কেটে, সে কি এই কাজগুলো করতে পারবে? করবে? অবশ্যই না। ইসলামের পুরো প্রোগ্রামটাই দেখেন, এত সুন্দর। আমার মনে হয় যেন কম্পিউটারের সফটওয়্যারের যেতে আরও অনেক সুন্দর। সফটওয়্যারের মধ্যে একটা ডটও যদি ভুল করেন আর কাজ করবে না? করবে? মনে রাখবেন, মুসলিমরা যদি আল্লাহর দেয়া এই প্রোগ্রামে ভুল করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে মার্সি পাওয়ার অধিকার তারা রাখে না। এখানে তো প্রোগ্রামে ভুল হয়ে যাচ্ছে, আপনি দোয়া করছেন না আল্লাহর কাছে, অথবা দোয়া করছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম পাপগুলো করে যাচ্ছেন। তাহলে আপনি বলছেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আর জাহান্নামের কাজগুলো করছেন। কিভাবে হলো বলেন তো? এটা কি গ্রহণযোগ্য? কোনো বুদ্ধিবৃত্তি এটাকে সমর্থন করে? তাহলে আমাদের তারবিয়তটা কোথায়? এডুকেশনটা কোথায়? অভ্যাসটা কোথায়? সমাজের কৃষ্টি কালচারটা কোথায়? কোন দিকে যাচ্ছি আমরা? এখানে বলছে
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না, যারা বলে, প্রেজেন্ট ইনডেফিনিট, যেটা হ্যাবিট বোঝায়, অভ্যাস বোঝায়, যারা বলে অর্থাৎ সব সময় বলে, সব সময় দোয়া তারা করে। আর মুসলিম যদি সত্যবাদী হয় তাহলে যে দোয়া সে করছে সেটা সে পরিপালন করার কথা। সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা দুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিলেন যে মুমিনদের দোয়া এবং তার বাকি যে সমস্ত বিষয়গুলো আছে সেখানে তার সিরিয়াসনেসটা কীরকম সেটা দেখানোর জন্য, এবং যারা পাপী তাদের যে সিরিয়াসনেস নেই সেটা বোঝানোর জন্য। বলেন মোমেন তার সকল পাপকে এমনভাবে দেখে যেন পাপগুলো হচ্ছে একটা পাহাড়, আর সে পাহাড় নিয়ে এসে বসে আছে। পাহাড়টা যদি ধসে যায় কী হবে তার অবস্থা? সে সারাক্ষণই সংখ্যার মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে যে না জানি এই পাপের বোঝার মধ্যে পিষ্ট হয়ে সে শেষ হয়ে যায়। আর ফাজের ব্যক্তি যে পাপী, সে মনে করে আরে এতে কি সামান্য একটু পাপ করলাম, এটা তো একটা মাছির মতো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, কাদুবাবিন, একটা মাছির মতো, মাররা আলা আনফি, যে মাছিটা তার নাকের উপর দিয়ে গেছে, বাস এভাবে সরিয়ে ফেললো, বাস, তাই না? ফলে সে অবলীলা খালি পাপ করেই যায়, দুর্নীতি করেই যায়, অন্যায় করেই যায়, তার মধ্যে আর আফসোস থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই বললেন। আমাদেরকে আসলে সাবধান হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দোয়া করতেন আমাদেরকে সেভাবে দোয়া করতে হবে। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আমার অন্তরকে আপনি আপনার দিনের উপর সাবেত কদম করে দিন, দৃঢ়পদ করে দিন। পঞ্চম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে মোমিনদের অবস্থা, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর যখন তারা খরচ করে তখন তারা ইসরাফ করে না, অপব্যয় করে না এবং কৃপণতাও করে না, বরং সে অপব্যয় এবং কৃপণতার মাঝখানে একটা চমৎকার ব্যালেন্স রক্ষা করে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সুবহানাল্লাহ, আজকে কি সেটা আছে আমাদের কোনো জায়গায়? এই বিষয়গুলো আসলে আমরা সংরক্ষণ করছি না। টাকা বেশি আসলেই ইসরাফ। আমাদের দেখা যায় ব্যক্তিগত অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা ইসরাফ করছি, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয়, সবখানে ইসরাফ। মুসলিমদের অবস্থা দেখলে আসলে কান্নাই করতে হয়। অথচ এই বৈশিষ্ট্য শুধু ব্যক্তি মুসলিমের না, মুসলিমদের সকল প্রতিষ্ঠানের, তাদের সমষ্টি, তাদের প্রতিষ্ঠান, তাদের রাষ্ট্র, সব কিছুই এই বৈশিষ্ট্যটা অর্জন করবে। ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহর সাথে আর কোনো ইলাহকে ডাকে না, অর্থাৎ তারা শিরক করে না, তারা আল্লাহর সাথে আর কারো পূজা করে না, তারা আল্লাহর সাথে আর কারো বন্দেগি করে না, তারা আল্লাহর সাথে আর কারো ইবাদত করে না, তারা আল্লাহর সাথে আল্লাহ বিরোধী অথবা প্যারালাল আর কারো আনুগত্যও করে না। কতটুকু আছে আমাদের মধ্যে আজকে এই বিষয়টা দেখার বিষয় না? আমরা যখন পড়ি ভাবি যে ও আচ্ছা, না আমি তো কোনো ইলাহ তো মানি না, আল্লাহই তো আমাদের একমাত্র ইলাহ। কিন্তু তার জীবন চর্চা, তার সামাজিক, রাষ্ট্রীয়, তার সব কিছুতে দেখেন সে কিন্তু আসলে আরও অনেক ইলাহ মানে, অথচ সে মনে করে না যে সে ইলাহ মানছে। সুবহানাল্লাহ। এর কারণ হলো ও যে শিক্ষাটা নাই। একজন ব্যক্তির জীবনে আরও অনেক ইলাহ কি করে তৈরি হতে পারে সেটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন। আপনি যখন আল্লাহর কোনো হুকুম বাদ দিয়ে অন্য আরেকটা বিধান মানবেন, তাহলে কারটা মানলেন? কখনো আরেকটা ইলাহ হতে পারে আপনার নিজের প্রবৃত্তি বা ডিজায়ার, কখনো ইলাহ হতে পারে কোনো মতবাদ, কখনো ইলাহ হতে পারে অন্য কোনো ব্যক্তি, কারো ইলাহ হচ্ছে পাথর,
কারো ইলাহ হচ্ছে সূর্য, কারো ইলাহ হচ্ছে আগুন, কারো ইলাহ হচ্ছে হাওয়া, উদ্ভিদ, বটগাছ, আছে না? এভাবেই অনেকে মনে মনে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে, এবং যারা মনে মনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ বানিয়ে নিয়েছে তাদেরকে দেখবেন তারা আল্লাহর নির্দেশ মানে না, সেই ইলাহের নির্দেশ তারা মানে যেই ইলাহ তাকে আল্লাহর বিরোধিতা করতে নির্দেশ দিয়েছেন, সেটা যদি ইভেন কাল্পনিকও হয়, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। অতএব আপনি কি আল্লাহর বান্দা? একটু খেয়াল করে দেখুন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহর সাথে আর অন্য কোনো ইলাহকে ডাকে না, অন্য কোনো ইলাহকে মানে না, এটা হলো আল্লাহর বান্দাদের বড় ধরনের বৈশিষ্ট্য। এবং তার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের পরিচয় দিয়ে গিয়েছেন। শিরক যে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অপরাধ সেটাও বলে গিয়েছেন। আল কোরআনে শিরকের ব্যাপারেও অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করবে আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, জাহান্নাম তার বাসস্থান করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বুখারী মুসলিমে এসেছে। বলা হয়েছিল, আইয়ুদ্দামবে আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধ কোনটি, পাপ কোনটি? তিনি বলেছিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর জন্য কোনো সমকক্ষ স্থির করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে সমকক্ষ হিসাবে স্থির করবে। তখন সাহাবী বললেন, ইন্না যালিকা লা আযীম, এটা তো অত্যন্ত ভয়াবহ। তারপরে তিনি আবারও জিজ্ঞেস করলেন, তারপর কোনটা? তখন তিনি বললেন, আন তাকতুলা ওয়ালাদাক তাখাফু আন ইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথেও খাবে, আর তোমার কাছে তো খাবার দেওয়ার মতো কিছু নাই, অথচ খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জায়গায়ও সে কিন্তু একটা ডিস্টরশনের মধ্যে আছে। এভাবে আল কোরআন এবং আস সুন্নাহ আমাদের সামনে শিরকের ভয়াবহতা তুলে ধরেছে, এবং তার মূল কথাই হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে স্থির করা। সপ্তম যে বিষয়টা সেটি হচ্ছে, ইবাদুর রহমান হলো তারা যাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা কোনো নিরপরাধ জীবনের উপরে চড়াও হয় না, কাউকে অন্যায়ভাবে তারা হত্যা করে না। হত্যার বিষয়টা এটা বিল হক হতে হবে, বিল হক, সত্য অনুযায়ী, অর্থাৎ ইসলাম যেটা প্রেসক্রাইব করেছে সেটা হতে পারে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের মধ্যে শত্রু আপনার হাতে যদি মারা যায় এটার জন্য আপনি দায়ী হবেন না। আর আরেকটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায়, ইসলামের বিচারিক প্রক্রিয়ায় যখন কোনো ব্যক্তি হত্যাদণ্ড পাওয়ার মতো অপরাধ করবে তখন বিচারক তাকে হত্যাদণ্ড দেওয়ার অধিকার রাখেন। এর বাইরে সমাজে একজন লোক দুর্বৃত্ত তাই বলে তাকে হত্যা করবেন, এটা ইসলাম সমর্থন করে না। আর ভালো লোককে হত্যা করা তো এটা সমর্থন করেই না, তাই না? অধিকাংশ মানুষ কিন্তু সে তার স্বার্থ ক্ষুণ্ণ হলে, অথবা নিজের অবৈধ স্বার্থ চরিতার্থ করার জন্য, অথবা নিজের দলকে জেতানোর জন্য তার বিরোধীদেরকে সে হত্যা করে। এই ধরনের হত্যাকাণ্ড আমরা অমুসলিমদেরকে যেমন দেখেছি, যেমন ইহুদিরা করছে, খ্রিস্টানরা করছে, মুসলিমদেরকে নিধন, মুসলিম দেশগুলোতে আগুন জ্বালিয়ে তারা উল্লাস করছে, গাজ্জা উপত্যকায় হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে তারা হত্যা করে, তারা হত্যার হীরক জয়ন্তী না কি বলে এগুলো তারা পালন করছে। মানবতা আজকে কাঁদছে, শিশু, নারী, বৃদ্ধ, আবাল, বনিতা সকলেই, তাদের হৃদয়ে কোনো মমতা নেই, ভালোবাসা নেই। যাই হোক, আল্লাহ তাআলা সমগ্র মানবতার উপরে যে কোনো অন্যায় হত্যাকে নিষেধ করে দিয়েছে, মুসলিমদের মধ্যেও নিষেধ করেছেন। যদিও মুসলিমদের মধ্যেও এটা আজকে হয়ে গেছে, মানুষ যখন ক্ষমতায় যায় তখন বিরোধীদেরকে তারা নিধন করে এবং অন্যায় করে, জুলুম করে, সেটা হত্যা পর্যন্ত পর্যবসিত হলেও জালেমদের অন্তরাত্মা কাঁপে না। মনে রাখবেন, নিষিদ্ধ এটা। আপনিও যদি ক্ষমতার শীর্ষে কোনো দিন যান, মনে রাখবেন এটা আপনার জন্য
নিষিদ্ধ। পারলে ভালো কাজ করুন, নইলে কিছুই দরকার নেই। আল্লাহর কাছে তার বান্দা হিসেবে যাওয়াটাই আমাদের প্রধান কর্তব্য। অষ্টম যে বিষয়টি সেটি হলো ওয়ালা ইয়াজনুন, আর জেনা করে না। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সারা বিশ্ব আজকে জেনার দিকে পুরো সমাজকে, বিশ্বকে ঠেলে দিচ্ছে। জেনা, ব্যভিচার অথবা তার মতো অন্যান্য কাজ, সমকামিতা। জেনা এবং সমকামিতা এটা আসলে ভয়াবহ অপরাধ, এবং এটা সামাজিক সমস্ত যে অর্ডারটা আছে সুন্দর, সেটাকে ধ্বংস করে দেয়। মানুষের সংসারকে ধ্বংস করে দেয়, তাদের মধ্যে পরকীয়ার উৎপাদন ঘটায়, পর্ণর বিস্তার ঘটায়। সমকামিতা এসে মানুষের মধ্যে যে স্বাভাবিক জন্ম প্রক্রিয়া সেটাকেও ব্যাহত করে। এগুলো সবই আল্লাহদ্রোহিতা। আল্লাহর বান্দা হয়ে আল্লাহদ্রোহিতা, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। মানুষের ন্যারেটিভটা পাল্টে গেছে। দেখেন, আজকে পাশ্চাত্যের লোকেরা মনে করে দিস ইজ দেয়ার রাইটস, হিউম্যান রাইটস বলে তারা এটাকে উল্লেখ করে। সুবহানাল্লাহ। জেনা করা কি কারো অধিকার হতে পারে? সেই তরুণের গল্পটা তো জানা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দিন। দেখেন, আজও পাশ্চাত্যেও যান আপনারা, দেখবেন যদি তাকে বলা হয় তোমার মায়ের জন্য তুমি পছন্দ করো, বোনের জন্য, স্ত্রীর জন্য, তারা কিন্তু পছন্দ করবে না। সেখানেও এসব নিয়ে অনেক মারামারি হয়। নারী ঘটিত অনেক মারামারি সবচেয়ে বেশি হয় ওই সমাজে, পাশ্চাত্যের ওই উন্নত সমাজে। কারণ কোনো পুরুষ চায় না তার পছন্দনীয় নারীর সাথে অন্য কেউ ভাগ বসাক। এত অপবিত্রতার পরেও আল্লাহ তাআলা মানুষকে এর উপরে সৃষ্টি করেছেন। তাহলে পবিত্র যে বন্ধন, আপনার পবিত্র যে স্ত্রী, সতী যে স্ত্রী, তাকে কি করে আপনি অ্যালাউ করতে পারেন? আপনার সন্তান, কন্যা, যাকে একজন মহিয়সী নারী হিসেবে আপনি তৈরি করলেন, আপনার মা যে আপনাকে গর্ভে ধারণ করেছিল, সে মাকে সম্মানের আসনে আমরা সবসময় দেখতে চাই। কিভাবে আমরা অ্যালাউ করতে পারি যে তারা এ অন্যায়গুলো করবেন, এ অবিচারগুলো করবেন? এর মধ্য দিয়ে সমস্ত সমাজ একাকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অধঃপতনের সবচেয়ে নিচে নেমে যায়। এই জন্য আল্লাহ তাআলা অষ্টম গুণ হিসাবে বলছেন ওয়ালা ইয়াজনুন। নবম যে গুণ সেটি হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। খুব ইম্পর্ট্যান্ট। একটা দেশের বিচারিক ব্যবস্থা স্যাক্রেড এবং পবিত্র থাকবে যদি সেখানে মিথ্যার কোনো স্থান না থাকে। যদি আইনজীবীরা মিথ্যা কথা বলে, যদি বিচারকরা মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে কোনো বিচার করেন, হুকুম দেন, তাহলে বিচারিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। এই জন্য ইসলাম বলেছে ওয়ালা ইয়াশহাদুনা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এবং তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা সাক্ষ্য গ্রহণ করে না, মিথ্যা শুনানি করে না, মিথ্যার পক্ষে যারা দাঁড়ায় না, এবং মিথ্যাভিত্তিক কোনো ধরনের হুকুম তারা সমাজে এস্টাবলিশ করে না। এটা মনে রাখতে হবে। আপনি কি আল্লাহর বান্দা কিনা এটা একটু ভেবে দেখতে হবে। 10 নম্বর হলো ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা, আর যখন তারা কোনো অনর্থক কিছু জিনিসের পাশ দিয়ে যায়, তখন ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা, যেখানে কোনো ফায়দা নেই সেখানে তারা সংশ্লিষ্ট হয় না, তারা সম্মানজনকভাবেই সেখান থেকে বিদায় হয়, সেটাকে অতিক্রম করে। এক জায়গায় অনর্থক আড্ডাবাজি হচ্ছে, মারামারি হচ্ছে, খারাপ কিছু হচ্ছে, সেই জায়গায় আসলে আমাদের সম্পৃক্ত থাকা যাবে না। ইবাদুর রহমানের এটা হলো অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। আর 11তম এবং সর্বশেষ এই সূরার মধ্যে যে বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করলেন সেটা হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, আর যখন তাদেরকে তাদের রবের আয়াতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা অন্ধও হয় না, বধিরও হয় না। খুব চমৎকার একটা উসলুবে কোরআন এখানে কথা বলেছে। সে শোনে, সে দেখে, সে অবজার্ভ করে, সে উপলব্ধি করার চেষ্টা করে, এবং সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করে।
আমাদের মধ্যে যার কান ঠিক আছে, চোখ ঠিক আছে, মাথা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, এই ধরনের লোকদের মধ্যে প্রচুর লোক দেখবেন বধির। প্রচুর লোক দেখবেন যে এত সুন্দর চোখ, তার চশমাও লাগে না, তবুও সে দেখে না। মুসলিমদের মধ্যে এই এই অধপতনটা কেন হলো জানেন? বিকজ অফ এডুকেশন। বিকজ অফ এডুকেশন। এমন একটা শিক্ষা গ্রহণ করছি জাতিকে ভুল দিকে পরিচালিত করছে, আমাদের মাইন্ডসেটটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে আমাদের আল্লাহ থেকে, আমাদের দিন থেকে, আমাদের কোরআন থেকে, আমাদের সুন্নাহ থেকে ডিটাচড করে দিচ্ছে। ফলে সত্যিকার অর্থে আমরা আল্লাহর বান্দা হতে পারছি না। দাবি করছি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা হতে পারছি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আসুন আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহর বান্দা তো মুমিন, তাই না? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সে বৈশিষ্ট্যগুলো আরও বেশ কিছু অ্যাড করে উল্লেখ করেছেন। এখানে 11টা বললাম, এর বাইরে যে তাদের বৈশিষ্ট্য নেই তা নয়, আছে। আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলোকেই নানাভাবে তুলে ধরেছেন। সেখানে আরেকটা জিনিস অ্যাড করেছেন, সফল মুমিন, তাদের পরিচয়। তাহলে আল্লাহর যারা বান্দা তারাই সফল মুমিন হবেন। এজন্য আমাদের এই যে বিভিন্ন জায়গায় কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের যে বৈশিষ্ট্য, মুত্তাকিনদের যে বৈশিষ্ট্য, ইবাদুর রহমানের যে বৈশিষ্ট্য বললেন, সবগুলো একসাথে করেই আমাদের পড়তে হবে এবং সবগুলি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, জীবনকে সেভাবে সাজাতে হবে। আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র এবং আমাদের বিশ্বকে আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون اتقوا الله وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে তার বান্দার মধ্যে শামিল করেছেন। সেই বান্দার মধ্যে যারা তাকে রব এবং ইলাহ হিসাবে মানে, এটা যে কত বড় নেয়ামত সেটা একটু অনুধাবন করুন। অনুধাবন করুন, আপনি এমন একটা সমাজে অবস্থান করছেন যেখানে আল কোরআন এবং আস সুন্নাহ আপনার হাতের নাগালেই আছে। আলেমরা, স্কলাররাও আপনার কাছাকাছি অবস্থান করছে। অতএব আল্লাহর কাছে আপনি ওজর পেশ করার কিন্তু কোনো সুযোগ আর নেই। সত্যের দিকে আসুন, আল্লাহর সত্যিকারের ভালো বান্দা হওয়ার চেষ্টা করুন, সত্যিকার মুমিন হওয়ার চেষ্টা করুন। কি কি গুণ আপনাকে অর্জন করতে হবে সেটি জানার জন্য সূরাতুল ফুরকান, সূরাতুল মুমিনুন সহ অন্যান্য সূরাগুলো অধ্যয়ন করুন। তাহলে ধীরে ধীরে নিজেকে আল্লাহর বান্দা হিসাবে গড়ে তোলা যাবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমাদেরকে সে মানসিকতা দান করুন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের মহান শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমাদেরকে তার মুত্তাকি ইবাদ হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহর কাছে আমরা কায়ে মনোবাক্যে সে দোয়া করছি, সাথে সাথে এই দোয়া করছি তিনি যেন এই সমাজের উপর তার সকল বারাকা এবং রাহমা নাজিল করেন। আমাদের উপর থেকে, আমাদের দেশ থেকে তিনি যেন সকল গজব, সকল আযাব এবং তার যত পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে, বালা মুসিবত, সেগুলোর জন্য আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আল্লাহ যেন আমাদের উপর তার রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। আমাদের মধ্যে যারা বিভিন্ন হাজাতের মধ্যে আছে, আল্লাহ যেন তাদের সে হাজাতকে পূরণ করেন। অভাবী, অনাথ, দুস্থ, আহত কিংবা বিভিন্ন ভাবে যারা জর্জরিত, আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করেন, তাদেরকে পরিত্রাণ দান করেন, তাদের উপর রহমত বর্ষণ করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন, কবর আযাব মাফ করে দেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।